কুমড়োর শাক দিয়ে কাতলা মাছের ঝোল একটি জনপ্রিয় এবং সুস্বাদু বাঙালি খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটি বিভিন্নভাবে তৈরি করা যায়, যেমন পাতলা ঝোল বা মশলাদার করে রান্না করা যেতে পারে। অনেকেই ভাতের সাথে এই খাবারটি পছন্দ করেন, যা পুষ্টিগুণে ভরপুর। এর স্বাদ বিশেষ করে যারা শাক খেতে ভালোবাসেন তাদের কাছে খুবই জনপ্রিয়। এই ধরনের খাবার অনেক পরিবারেই তৈরি হয় এবং সবাই পছন্দ করে। রান্নার জন্য প্রথমেই কাতলা মাছ লবণ ও হলুদ দিয়ে মেখে হালকা করে ভেজে তুলে রাখুন। একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে একটু কষিয়ে নিন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার কুমড়োর শাক ও আলু দিয়ে নিন এবং কিছুক্ষণ নাড়াচাড়া করুন। কুমড়োর শাকে ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষত সারাতে সাহায্য করে। মাছ দিয়ে কুমড়োর শাক রান্না করলে তা একটি সুষম ও পুষ্টিকর খাবার হয়ে ওঠে। মাছের প্রোটিন ও কুমড়োর শাকের ভিটামিন ও খনিজ উপাদান একসাথে শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। বিভিন্ন ধরনের মাছ দিয়েই কুমড়োর শাক রান্না করা যায়, যা খেতে খুবই সুস্বাদু হয়। কাতলা মাছ দিয়ে কুমড়োর শাক রান্না করলে সত্যি এটি একটি মজাদার পদ হয়, বিশেষ করে যখন কাতলা মাছের মাথা ব্যবহার করা হয় এবং শাক ভালোভাবে কষিয়ে রান্না করা হয়, যা শাকের স্বাদ বৃদ্ধি করে এবং একটি দারুণ ফ্লেভার যোগ করে। মশলার সাথে কুমড়োর শাক মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করুন। শাক ভালোভাবে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিন। এরপর ঢেকে দিন এবং মাঝারি আঁচে শাক সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। রান্নার সময় শাক যেন নরম না হয়ে যায়, তার জন্য কম পানি ব্যবহার করুন। কুমড়োর শাকের ঝোল ভালোভাবে ফুটে উঠলে ভাজা মাছের টুকরোগুলো কুমড়োর শাকে দিয়ে দিন। মাছ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রান্না করুন। এইভাবে মাছ দিয়ে রান্না করা কুমড়োর শাক গরম ভাতের সাথে খেলে খুবই তৃপ্তি পাওয়া যায়। শাক নরম হওয়া পর্যন্ত বেশি সময় ধরে রান্না না করে কম আঁচে রান্না করতে হবে। অতিরিক্ত নাড়াচাড়া করলে বা বেশি সিদ্ধ করলে শাকের রং নষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, যাতে শাক অতিরিক্ত সিদ্ধ হয়ে সবুজ রং নষ্ট না হয়। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করবেন না, কারণ এতে শাকের সবুজ রং নষ্ট হয়ে যেতে পারে। শাক নরম হয়ে গেলে এবং পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। শাক বা সবজি সামান্য নরম হওয়ার আগেই রান্না বন্ধ করে দিন, কারণ অতিরিক্ত রান্না করলে সবুজ রং নষ্ট হয়ে যায়। সব শেষে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কাতলা মাছ দিয়ে কুমড়োর শাকের ঝোল।